হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড মর্নিং। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাকবেঞ্চার পেটস ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং ফাটাফাটি আছে। তো শীতকাল পড়ে গেছে অনেক দিন পর, অনেক দেরিতে পড়েছে এবার। তাও আমাদেরকে আমাদের পাখিদের কেয়ারটা আগের থেকেও বেশি করতে হবে। তো তার জন্য আমি কি করেছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমার ভিডিও দিতে কেন লেট হচ্ছে, কারণ হচ্ছে আমি এখন একটা পার্ট টাইম জব করছি, যার কারণে আমি টাইম কম পাচ্ছি। তো তা সত্ত্বেও আমি চেষ্টা করছি তোমাদেরকে টাইম টু টাইম ভিডিও দেওয়ার। তো প্লিজ চ্যানেলের সাথে থাকো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ভিডিওটা শেষ অবধি দেখো বন্ধুরা। প্রথম স্টেপ হচ্ছে আমি আমার পাখিগুলোকে সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি পাখির ঘরটা, যাতে একটুও হাওয়া না ঢুকতে পারে। ঢুকবে না কেন, অবশ্যই ঢুকবে, হালকা পাতলা ঢুকবে, খুব খুব বেশি ঢুকবে তা না। বাদিকের খাঁচাটা এখনও কমপ্লিট করতে পারিনি, আমি সময় পাইনি তাই, কিন্তু এই খাঁচাটা আমি কালকের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। শীতকালে পাখিদেরকে মেন কারণ হচ্ছে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য প্লাস্টিক দিয়ে কেজগুলো ঢাকা দরকার। তোমার যদি ঘরের ভিতরে থাকে তাহলে জানলাগুলোকে ঢেকে দেবে, আর যদি তোমার আমার মতন ওপেন এভিয়ারি হয় তাহলে এইভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবে। এই দেখো উপরে টিন আছে, সুন্দর করে প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছি এই পাশটা পুরো গেট ফেট সমেত। এমনকি এই পাশটাতেও দিয়েছি যাতে পাখির কোনো দিক দিয়ে হাওয়া না ঢোকে। দেখতে পাচ্ছ উপরে হালকা একটু গ্যাপ আছে, তাও বেশি নেই, ঠিক আছে। আর পুরো উপর থেকে নিচ অবধি একদম কভার করা আছে সুন্দরভাবে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো আমার পাখিগুলো এই শীতে কী অবস্থায় আছে, ঠিক আছে। প্রথমে চলে যাই কনুরের খাঁচায়। দেখো আমার বন্ধুরা, কনুরগুলো কিন্তু কোনো প্রবলেম নেই। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, কনুর হচ্ছে সোশ্যাল বার্ড, তো ওরা একসাথে থাকা পছন্দ করে। ব্রিডিংয়ের টাইমে একটু ডিস্টার্ব হয়, তো সেটা কোনো বড় কথা না। তো আমি কি করেছি, একটা বাক্স দিয়েছি, তো ওরা যখন রাত্রিবেলা হয় ওরা সব কটা কনুর এই বাক্সর ভিতরে গিয়ে একসাথে থাকে, তাতে ওরা গরম থাকে, ঠিক আছে। আমি এখনও বাল্বটা চেঞ্জ করিনি, এইটা আমি নর্মাল বাল্ব দেবো, সেটাও আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই উপরে একটা ব্রিডিং বাক্স দেওয়ার কারণ নট ফর ব্রিডিং, এটা দেওয়া হয়েছে ওরা যাতে এর ভেতরে থাকতে পারে। জঙ্গলে যখন কোনো কনুর থাকে ওরা শীতের দিকে কি করে, কাঠে মানে গাছের গুঁড়িতে বা যে কোনো গাছের কোটরে গিয়ে সেখানে ব্রিডিং করে, সেখানে থাকার চেষ্টা করে, ঠিক আছে। ওরাও আমাদের মতনই বাসা খোঁজে, বা বাড়ি আমরা যেমন বাড়িতে থাকি ওরাও তেমন ওদের মতন বাসা খোঁজে, ঠিক আছে। নিচের কনুরগুলোকে এখনও দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমার ব্রিডিং বক্স একটাই ছিল। তো নিচের কনুরগুলোর জন্য আমি ব্রিডিং বক্স অর্ডার দিয়েছি, সেটা চলে আসবে, ঠিক আছে। আর এর মাঝখানে আমার ককাটেলগুলোর সাথে একটা ইনসিডেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে আমার সামনের এই ফিমেল ককাটেলটা একটা মানে ওর পাটা গেটে, মানে এই যে খাঁচা, এই খাঁচার ভেতরে আটকে গেছিলো, যার কারণে ওর পাটা দেখতেই পাচ্ছ, ডান দিকের পাটা একটু অন্যরকম লাগছে, ঠিক আছে। কিন্তু আগের থেকে অনেক সুস্থ আছে, একটু কেয়ার করার পর পাখিটা এখন যত্ন করে ভালো আছে। নাহলে এই পাখিটা হাঁটতেও পারছিল না বিগত 2 দিন ধরে। তো আমি সময় পাইনি তোমাদেরকে ভিডিওটা করার জন্য। তো যাই হোক, আমার এখন এই খাঁচার যে ককাটেলগুলো ছিল সেইগুলো এখন আপাতত খুব ভালোই আছে, এদের এখন অবধি কোনো সমস্যা হয়নি। এখন অবধি হালকা শীত পড়ছে, সমস্যা হলে এই সময়ই হয়ে যায়, পাখিদের স্টার্ট হয়, ঠিক আছে। এই দেখো ভালো করে দেখো, আমার ককাটেলটা কিন্তু ভালো করে হাঁটতে পারছে না, ওর পাটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। হয়তো মেবি হাঁটতে পারবে না, কারণ হচ্ছে ওর পাটা পুরো শেষ হয়ে গেছে। দেখেছো কী হারে খাঁচার ভিতরে ঢুকছে, এই দেখো পাটা পুরো নীল হয়ে গেছে। হয়তো ওর এই পাটা বাদও হয়ে যেতে পারে, যদি বাদ হয়ে যায় কিছু করার নেই। আমি তো আমার মতন চেষ্টা করলাম, এবার অনেকক্ষণ এই মানে পাটা এর একটু প্রবলেম করছিল। মানে ওর ব্যাপারটা হয়েছে কি, আমার নেট থাকে তো পাখি ধরার, ওই নেটের মধ্যে এটা জড়িয়ে গেছিলো, ঠিক আছে, ইঁদুরের অত্যাচারে। তো ইঁদুর দমন করতে হবে, সেটার একটা আলাদা ভিডিও পরে বানাবো। তো এখন চলে যাবো বড় খাঁচায়। এবার বড় খাঁচায় ঢুকতে গেলে কিভাবে ঢুকি সেটা দেখো। এই দেখো চারিদিকে নেট দেয়, এইটা রাত্রিবেলা এইভাবে বন্ধ করা থাকে আমার, ঠিক আছে। তো বড় খাঁচায় ককাটেলগুলো এখন অবধি সুস্থ আছে, কোনো ককাটেলের কোনো রোগ হয়নি, ঝিমুনি নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। এবার বদ্রির ওপর সবথেকে বেশি এফেক্ট পড়ে শীতকালের জন্য, সেটা আমরা সবাই জানি। যারা জানো না তাদেরকেও বলে দিই যে বদ্রি পাখির ওপর শীতের এফেক্টটা বেশি পড়ে, ফিঞ্চের ওপর বেশি পড়ে, জাভার ওপরও বেশি পড়ে। এরা মেনলি মানে যেখানে থাকে সেখানে, ঠিক আছে, মানে এদের যে অরিজিন মানে আশা করি তোমরা জানো, তাও বলে দিচ্ছি। এদের যে জাতটা, এরা অস্ট্রেলিয়া থেকে এসছে, তো এদেরকে আমরা বাড়িতে ব্রিড করিয়ে, এটা আমাদের এখন
এক্সোটিক বার্ডের মধ্যে পড়ছে। তো এই পাখিগুলো ঠিক আছে শীতকালে খুবই এফেক্টিভ হয়, শীতের জন্য এদের একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। তো তার জন্য চেষ্টা করবে শীতকালে পাখিদেরকে একটু গরম জল যখনই দেবে একটু উষ্ণ গরম জল দেবে, তার মধ্যে একটু আদা, হালকা সামান্য একটু আদা, সামান্য একটু তো গোলমরিচ অবশ্যই অ্যাড করে দেবে, ঠিক আছে? তাহলে কি হবে, পাখিদের ঠান্ডাটা কম লাগবে। আর পাখিদেরকে খাবারটা একটু ভালো করে দিতে হবে। তো আমার পাখির খাবার ছিল না, আমার পাখির খাবার চলে এসছে। এইবার আমি অনেকটা খাবার নিয়েছি পাখির, এই দেখো পুরো এর মধ্যে 30 কেজি খাবার আছে। তো বন্ধুরা, শীতকাল যেহেতু পড়েছে পাখিদের এক্সট্রা কেয়ার নিতে হবে। আমার ফার্স্ট স্টেপ আমি কমপ্লিট করে ফেলেছি, পাখিদেরকে পুরো পাখির ঘরটাকে সুন্দর করে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। তো এইটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে বাল্বটা চেঞ্জ করতে হবে। এটা অবশ্যই হলুদ কালারের যেই কাঁচের বাল্বগুলো পেতাম আমরা, সেইগুলো পুরোনো দিনের বাল্বগুলো সেইগুলো ইউজ করতে হবে, তাতে ঘরটা গরম করবে। তো 200 বারের বাল্ব ইউজ করতে পারো, বাট আমার এই হোল্ডারটাই 200 পাওয়ারের বাল্ব নেয় না, গলে যায়, সেই কারণে আমি 100 পাওয়ারের বাল্বটা ম্যাক্স ইউজ করি, সেটাতে আমার কাজ চলে যায়, ঠিক আছে? আর হচ্ছে পাখিদেরকে খাওয়ানো সফট ফুডটা ঠিকঠাক টাইমে দিতে হবে। সফট ফুড এখন সিজনেরটা ইউজ করতে হবে, নাকি অফ সিজনেরটা বা যেটা গরমে ছিল না। কোনো কলমি শাক না, কোনো কিছু, গাজর বিট গ্রেট করে দাও, ওর সাথে একটু পালং শাক দাও, মাঝে মাঝে দেবে, রোজ দেবে না, ঠিক আছে? আর পাখিদের আরও অনেক কিছু কেয়ার নিয়ে ভিডিও দেখতে হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করি, তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না।